বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটা সময় দিনাজপুরের সাধারণ এক তরুণী ছিলেন। পরে তিনি সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমানকে বিয়ে করেন। বিয়ের পর জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেও খালেদা জিয়া অতি সাধারণ এক গৃহবধূ ও 2 সন্তানের মা হিসেবেই দায়িত্ব পালন করেন। এমনকি 81-তে স্বামীকে হারানোর পরও রাজনীতি করার কোনো আগ্রহ ছিল না খালেদা জিয়ার। অথচ কয়েক বছর পরেই বনে যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা কিভাবে সম্ভব হয়েছিল? ১৯৮১ সালের ৩০শে মে খালেদা জিয়ার স্বামী ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন 2 শিশু সন্তানকে নিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমান পরবর্তীতে দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। বিএনপির নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল। তখন তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। কারণ জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। এছাড়া খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না। তাছাড়া রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও হয়তো খালেদা জিয়ার মনে চিন্তা ছিল। একটা সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন। তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন। সকলের পীড়াপিড়িতে ১৯৮২ সালের ৩রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। একই বছর ৭ই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। বিএনপিতে যোগ দেবার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হওয়া শুরু করেন। ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি শেরেবাংলা নগরের জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। ১৯৮২ সালের ২১শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ৮৩-র মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন। কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি। বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ১৯৮৪ সালের ১০ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন, এটি সামরিক নেতারা, 2 গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার 2 গ্রুপ কেউ চায়নি। প্রভুদের এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রধানমন্ত্রী শাহ আজিজ অনেকটা জোর করে বিচারপতি সাত্তারকে দিয়ে মনোনয়নের সই করান। ১৯৮০-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। সেখানেই শেষ নয়, তারপর আরও 2 বার, মোট 3 বার প্রধানমন্ত্রী হন। এমনকি আল্লাহ চাইলে আগামীবারও হতে পারেন। বন্ধুরা, আল্লাহ বাঁচালে খালেদা জিয়াকে আপনারা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা হ্যাঁ বা না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার রায়। সামনের দিনগুলোতেও আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।